হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি কথা বলবো ক্লাস মাধ্যমিকের একটা নোটিশ সম্পর্কে, কিপ ইওর স্কুল ক্লিন। সো এই নোটিশটা খুব একটা ইম্পর্টেন্ট নোটিশ, আর এই নোটিশের বিষয়বস্তুটা কি, দ্যাট মিনস এর অ্যান্সারটা কি, সেই বিষয়টা আজকে আমি তুলে ধরবো। যেহেতু আমাদের হাতে খুব সময় কম, তাই আমরা শুধুমাত্র অ্যান্সার শিটটাই তোমাদের সাথে আমরা শেয়ার করবো। তার আগে একটা আরও কথা বলি যে তোমরা যদি আমাদের এই ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে। সো অ্যাট ফার্স্ট ওপর দিকে দেখো যে এখানে দেওয়া আছে নোটিশ। সো নোটিশ কথাটা আমরা লিখবো এখানে ক্যাপিটাল ওয়ার্ডে। তারপরে দেওয়া আছে যে ব্র্যাকেটের মধ্যে কিপ আওয়ার স্কুল ক্লিন। সো এই শব্দটা লিখবো। তারপরে বাম দিকে নাম্বার। সো এখানে একটা আমাদের নাম্বার ইউজ করতে হবে, নোটিশ নাম্বার। সো আমি একটা নাম্বার ইউজ করছি 12। সো এটা হচ্ছে 12 নম্বর নোটিশ। নোটিশের বোর্ডে তোমরা সেটা দেখতে পাবে যে কত নম্বর নোটিশ। তারপরে হচ্ছে যে এখানকার ডেট। সো ডেট যখন ইউজ করবো তখন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সো এই ডেটটা আমরা যখন লিখছি সেই ডেটটা আমরা এখানে দেব। সো এটা আমরা দিলাম যে 02/06/2017। ওয়েল, এরপরে চলে আসবো আমাদের স্টার্টিং। সো আমাদের যদি আগের ফরম্যাটটা দেখা থাকে যে একটা নোটিশ লেখার ফরম্যাটের সাহায্যে যে কোনো প্রোগ্রামের ওপর নোটিশ লিখতে আমাদের সাহায্য করবে সেই ফরম্যাটটা, তো যদি সেটা তোমাদের দেখা থাকে তাহলে খুব সহজই হবে। ওকে, সো all the students of our school are hereby informed that our school is going to organize keep our school because well, তারপরের সেন্টেন্স হচ্ছে ইট উইল বি হেল্ড। তারপর আমরা এখানে সময় দিয়ে উল্লেখ করছি যেই সময়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে। ওকে, সো এখানে 24 জানুয়ারিতে শুরু হবে। এটা আচ্ছা 24 জানুয়ারিতে শুরু হবে। সো এটা একটু বিগ লং টাইম হচ্ছে 2 তারিখ এখানে দিয়েছি জানুয়ারিতে। সো এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে যে আমরা জানুয়ারিতে করছি। সো এটা ফার্স্ট। ওয়েল, এই ডেট ওপরে যে ডেটটা আমরা দিয়েছি এই ডেটটা হচ্ছে যে ডেট আমরা চিঠি লিখছি, আর নিচের এই যে ইট উইল যেই ডেটটাতে অনুষ্ঠান হবে সেটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স থাকবে। দ্যাট মিনস এটা এই ওপরের ডেটটা হবে মোটামুটি দেখা গেল এখানে 2 তারিখ, তো এটা হতে পারে যে 14 তারিখ বা 15 তারিখ এরকম। সো এটা 14th জানুয়ারি করে দিই। ওকে, উই অল নো দ্যাট হেলথ ইজ ওয়েলথ। তারপরে এই সেন্টেন্সটা ইউজ করব। ওকে, তারপরে আমরা এখানে একটা ফুল স্টপ দেব। ওই তারপর it is very important for all of us to lead a healthy life। তারপরে এই সেন্টেন্সটা তোমরা ইউজ করবে। ওকে, here is the sentence, you are to bring buckets sweeps from your house। তারপরে এই সেন্টেন্সটা ওয়েল, তারপরে হচ্ছে যে the school will supply bleaching powder, phenyl and kerosene oil। এই সেন্টেন্সটা ইউজ করব। ওকে, পরপর যেরকম ভাবে আছে ঠিক সেই রকম ভাবে আমরা ইউজ করে যাব। The students will clean the garbage from the dustbins, the stagnant water in the drain and ditch will be removed। Okay, এইটুকুটাই পায়।
ব্লিচিং পাউডার, ফিনাইল অ্যান্ড কেরোসিন উইল বি স্প্রেড। তারপরে এই সেন্টেন্সটা ইউজ করব। ওকে, তো এই মোটামুটি একটু গেল আমাদের, যে এতটা আমরা লেখার পরে তারপর আমরা একটা প্যারা চেঞ্জ করে ইউজ করব যে আই হোপ ইউ উইল কোঅপারেট, যেটা আমাদের আগের ফরম্যাটটাতে মানে একটা কমন প্যাসেজ বলতে গেলে, যে কমন প্যারা করে আমরা লিখি, এটা প্রত্যেক নোটিশেই আমরা এটা লিখে থাকি। সো এটা তোমরা যে কোনো নোটিশে লিখতে পারবে। ওকে, তারপরের যেটা হচ্ছে এটাও তোমরা যে কোনো নোটিশে লিখতে পারবে। তাহলে এই দুটো আমরা যে কোনো নোটিশে ইউজ করে থাকি। সো আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ আস, ইউর কোঅপারেশন উইল মেক আ গ্র্যান্ড সাকসেস টু দিস প্রোগ্রাম। তারপর যে স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড। ওকে, সো তারপরে চলে আসছি আমরা যে কাউন্টার সাইন, এখানে আমরা ইউজ করবো এটা কাউন্টার সাইন। তারপরে চলে আসছে আমাদের যে হেডমাস্টার কাউন্টার সাইনের পরে, তারপরে চলে আসছে ডান দিকে দা সেক্রেটারি, এগুলো ইউজ করব। ওকে, তারপরে স্টুডেন্ট ফেরাম, এগুলো সব ইউজ করতে হবে আমাদেরকে। ওকে, তারপরে এবিসি, সো এখানে তোমাদের নিজের স্কুলের নাম দিবে। ওকে, তো এই গেল একটা মোটামুটি গার্বেজ ক্লিনিং বা ক্লিনিং ইওর স্কুল এইরকম টাইপের একটা নোটিশ। সো তোমরা এই নোটিশটা ইউজ করতে পারো পরীক্ষা হলে। সো আশা করি তোমাদের এটা খুব উপকারে আসবে এবং তোমাদের পরীক্ষা এবং অন্যান্য নোটিশ লিখতেও এটা তো সাহায্য করে থাকবে। সো এই হলো নোটিশের বিষয়বস্তু। সো আমি যথাসাধ্য চেষ্টা করেছি। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হয়। আর আরও অন্যান্য টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ একটু নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো। আজকে এখানে শেষ করছি, পরবর্তী আবার দেখা হবে অন্য একটা নতুন এপিসোড নিয়ে। হ্যাভ এ নাইস ডে।